জৈব যৌগের দ্বিতীয় সমগোত্রীয় শ্রেণী সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে অ্যালকিন। আমরা এখন অ্যালকিন নিয়ে জানবো। অ্যালকিন অ্যালকিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যালকাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকিন। অ্যালকিন থেকে প্রতি বছর ভার্সিটি, মেডিকেল বা একাডেমিক বলো, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে যে কোনো জায়গায়, সেটা একাডেমিক অ্যাডমিশন যে কোনো জায়গায় অ্যালকিন থেকে কোশ্চেন আসে। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা করে কার্যকরীমূলক থাকে। অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নাম শেষে একটা করে শব্দ যোগ হয়। অ্যালকিনের ক্ষেত্রে ইন শব্দটা যোগ হয়। এবং অ্যালকিনের নাম্বারিং সিস্টেম কি? যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে, যে দিক থেকে কার্যকরীমূলক আগে পাওয়া যাবে সেই দিক থেকে আমাদের নামকরণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে এন এর মান 2 বসাই কি পাবো? C2H4, 3 বসালে C3H6, 4 বসালে C4H8। তাহলে 2 কার্বন থাকলে আমরা বলি ইথ। কি বলি? ইথ। তাহলে নাম শেষে কি যায়? ইন যোগ হয়, রসায়তে শিকার আর ন, এই যে ইথিন। তাহলে কি হবে? প্রোপিন, বিউটিন। আমরা একটা সংকেত দেই, তাহলে আমরা আরো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। CH3, CHCl, CH2, CH ডাবল বন্ড CH, CH2, CH3। এই যৌগের নামকরণ কি হবে? আমরা বললাম যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে সেই দিক থেকে আমাদের নামকরণ করতে হবে। 1 2 3 4, 4-এ পাচ্ছি আমরা কার্যকরীমূলক। এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3, 3-এ পাচ্ছি। তাহলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? ডান থেকে বাম। সর্বপ্রথম নাম কার হয়? প্রতিস্থাপকের নাম আগে হয়। প্রতিস্থাপক করা যারা হাইড্রোজেনকে সরিয়ে বসতে পারে। তাহলে এখানে হচ্ছে ক্লোরো প্রতিস্থাপক আছে। তাহলে কি হবে? 6 ক্লোরো। প্রতিস্থাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, কত নং কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সেটা উল্লেখ করতে হবে। 6 ক্লোরো। কার্বন আছে কয়টা? 7টা। 7টা তাহলে কি হয়? হেপ্ট। হেপ্ট। তারপরে আমাদের প্রতিস্থাপকের পজিশন, প্রতিস্থাপক কত নম্বর আছে? 1 2 3, 3। এবং যেহেতু এটা একটা অ্যালকিন, এই যে নামের শেষে ইন হবে। তাহলে এই জায়গাটার নাম 6 ক্লোরো হেপ্ট 3 ইন। তাহলে আশা করি যে অ্যালকিনের নামকরণ আসলে আমরা পারবো।